নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটি করতে চলেছি সেটা হচ্ছে এডিট অপশন কবে চালু হবে এবং যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারা এখন কি করবে, তারা কি পরীক্ষা দিতে পারবে না, এই সমস্ত ছোটোখাটো বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। প্রথমে যে বিষয়টি ক্লিয়ার করে নেই সেটি হচ্ছে, আমরা প্রথমে দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অর্থাৎ কনস্টেবলের কোনো নোটিশ নতুন আপডেট আছে কি না। রিক্রুটমেন্ট অপশনে যায়, প্রথমে যাওয়ার পরে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024 ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে লাস্ট যে নোটিশ পাবলিশ হয়েছিল সেটি হচ্ছে 14/10/2025 নো ইয়োর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। এই যে অপশনটি এইখানে এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছিল, তারপরে কিন্তু নোটিশ আর জারি করেনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। এখানে মোটামুটি তোমরা সবাই দেখে নিয়েছো, তোমাদের নাম, রোল নাম্বার এবং নাম, ডিস্ট্রিক্ট শো করছিল এবং ইমেল আইডি। যারা দেখতে পারোনি তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে। এবার যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের বর্তমানে কি করণীয়, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ হচ্ছে WBPRB বোর্ড এটা বুঝতে পেরেছে একটা হিউজ পরিমাণ ফর্ম কিন্তু স্টুডেন্টদের বাতিল হয়েছে এবং এক্ষেত্রে যদি সেই সমস্ত প্রায় 1 লাখের অধিক স্টুডেন্টদের যদি পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং এর মধ্যে প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের বয়স শেষ হয়ে গেছে কিংবা তারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, সামান্য কিছু ভুলের জন্য তাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে WBPRB বোর্ড এই নিয়ে ভাবনা চিন্তা করছে এবং তোমাদের জন্য কিন্তু শীঘ্রই একটা নোটিশ প্রকাশ করতে চলেছে যে নতুন করে আবার যদি এডিট অপশন অ্যাক্টিভ করা হয়। যেটা বিভিন্ন সূত্র মারফতে যেটা জানা যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টদের ফর্ম রিজেক্ট হয়েছে ছবি এবং সিগনেচারের কারণে। ঠিক আছে, অনেকে মোবাইল থেকে ছবি এবং সিগনেচার আপলোড করা এবং ফর্ম ফিল আপ করেছে, তাদের কিন্তু সমস্যাটা বেশি হয়েছে এবং অনেকে নিজের অজান্তেই সাদা ব্যাকগ্রাউন্ড ছবির পরিবর্তে সবুজ অথবা নীল অথবা লাল এই সমস্ত বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করেছে। এই সমস্ত কারণের জন্যও কিন্তু তাদের ফর্ম রিজেক্ট হয়েছে। অনেকের সিগনেচার আপলোডের সময় দেখা গেল শুধু নামটা উঠেছে, বাদ বাকি যে টাইটেল সেটা ওঠেনি, কেটে গেছে। এই সমস্ত কারণের জন্যও কিন্তু তাদের ফর্মটি রিজেক্ট হয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত কারণ রয়েছে ছোটোখাটো, সেগুলো হচ্ছে যে ফুল নেম ঠিকঠাক টাইপ না করা অথবা অ্যাড্রেস ঠিকঠাক অথবা ইয়ার অফ পাসিং বোর্ড ঠিকঠাক না দেওয়া, এই সমস্ত কারণের জন্য কিছু ফর্ম কিন্তু বাতিল হয়েছে। বিশেষত যে ফর্ম যে কারণে বাতিল হয়েছে সেটা হচ্ছে ছবি এবং সিগনেচারের জন্য। এবার তোমরা নিশ্চয়ই দীর্ঘদিন থেকে জানো যে ওবিসি প্রবলেমের জন্য কিন্তু একটা এডিট অপশন দেবে, কারণ অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ওবিসি, যারা A থেকে B হয়েছে, B থেকে A হয়েছে, তাদের কিন্তু এডিটের প্রয়োজন আছে এবং ফাইনাল না হলে মুশকিল হবে পরবর্তীকালে রিক্রুটমেন্ট টোটাল প্রসেস কমপ্লিট করবার জন্য। এই জন্য ওই এডিট যে উইন্ডো অপশন, সেই অপশনের সঙ্গে সঙ্গে কিন্তু যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কী কারণে রিজেক্ট হয়েছে সেটা সংশোধনের সুযোগ কিন্তু দেবে WBPRB বোর্ড। এটা কিন্তু বিশেষ করে বিভিন্ন সূত্রের মারফত জানা যাচ্ছে। বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন গ্রুপে অথবা ইমেল করছেন WBPRB বোর্ডে, তারা প্রতিনিয়ত কিন্তু ইমেল করে। একটা লাইফের বিষয়, যদি একটা ফর্ম বাতিল হয়ে যায়, পরীক্ষায় বসতে না পারে, একটা মানসিক চাপের কিন্তু সৃষ্টি হয়েছে। যারা এই মানসিক চাপের শিকার হয়েছে তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য, তোমাদের অ্যাডমিট আসবে, তোমরা পরীক্ষায় বসতে পারবা, সেই নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু তোমরা যেভাবে পড়াশোনাটা করছিলে সেভাবে কিন্তু পড়াশোনাটা করে যাও। আমি জানি যে তোমাদের পড়াশোনা করতে প্রচুর ব্যাঘাত আসবে, কারণ পড়তে বসলেই তো ভাববে যে পরীক্ষা দিতে পারবো কিনা, ফর্ম রিজেক্ট হয়ে গেছে ইত্যাদি বিভিন্ন রকমের মাথায় কিন্তু টেনশন অটোমেটিক চলে আসবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছো, যে চাকরিটা তোমাদের দরকার WB কনস্টেবলের, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, তোমাদের
চিন্তার কোনো কারণ নেই। তোমাদের সঙ্গে কিন্তু আরও 1 লক্ষের অধিক স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু অলরেডি ফর্ম বাতিল হয়েছে। সরকার কোনোভাবেই চাইবে না যে তোমাদের পরীক্ষা থেকে বঞ্চিত করতে, ঠিক আছে। সরকার চাইবে যে কোনো মূল্যে তোমাদের পরীক্ষা বসতে দিতে। তাই যারা দুশ্চিন্তায় বসে আছো, পড়ছো না, তাদেরকে বলবো তোমরা পড়াশোনা করো। যেভাবে তোমরা আগেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলে সেভাবে কিন্তু পড়াশোনা করে চালিয়ে যাও। কারণ পড়াশোনা না করলে কিন্তু চাকরি এবার হবে না। যেটা বোঝা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ডকুমেন্ট জমা দিয়েছিল তারা কিন্তু ডকুমেন্ট তুলে নিচ্ছে, এবং বিভিন্ন দালাল যারা রয়েছে ডাব্লিউবির যে আনফেয়ারভাবে চাকরি দেবে, ঠিক আছে, অর্থাৎ টাকা পয়সার বিনিময়ে একটা চাকরি দেওয়ার একটা প্রচেষ্টা তারা কিন্তু করছে। তাদেরকে কিন্তু পুলিশে অলরেডি ধরপাকড় শুরু করে দিয়েছে। এবার যেটা বোঝা যাচ্ছে জেনুইনভাবে কিন্তু পরীক্ষা হতে চলেছে। তোমরা বসে না থেকে প্রতিনিয়ত পড়াশোনা শুরু করে দাও, কারণ ফর্ম তোমাদের রিজেক্ট হয়েছে, তোমাদের নাম দেখাচ্ছে না, কিন্তু শীঘ্রই কিন্তু আপডেট আসতে চলেছে ওয়েবসাইটে। তোমরা সেই অপেক্ষায় বসে থাকো, ঠিক আছে। এবং প্রতিনিয়ত যে ডাব্লিউবিপিআরবি যে বোর্ড রয়েছে সেটা কিন্তু আপডেট দিচ্ছে। তোমরা আপডেটটা নেওয়ার চেষ্টা করবে। আমি জানি যে যাদের অলরেডি রিজেক্ট হয়েছে ফর্ম তারা কিন্তু বসে নেই, তারা বিভিন্ন সোর্স মারফত বিভিন্ন কিছু জানবার চেষ্টা করছে। এবার বিশেষ করে যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারা কিন্তু একটা টেনশন রয়েছে, সেই জন্য একটা ভিডিওটা করার চেষ্টা করলাম। আর এডিট অপশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা জান লড়িয়ে দাও তোমাদের পড়াশোনার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর ডাব্লিউবি রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়া কোনো রকম আপডেট আসলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো যে এই তথ্য উঠে আসছে, ঠিক আছে বন্ধুরা। আসছি তাহলে আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি।